যে রাজ সিংহাসনের পরে বিরাজমান হতেন, আজকে আমার ঠাকুরে তিনি সুদামাকে বসিয়েছে। মা, আমার সেই গোবিন্দ যারে চরণে তলে আমরা থাকবো, সেখানে আজকের ভক্তের চরণে তলে আমার এই গোবিন্দ তিনি বসে আছেন। আরে রুকমণিকে বলছেন, রুকমণি তুমি যাও, একখানা থালা আর এক ঘটি জলে নিয়ে এসো। রুকমণি তিনি এসেছেন, আর একখানা থালা আর এক ঘটি জলে নিয়েছে। এমন সময় জানি নেওয়া রুকমণিকে আবার ঠাকুরে তিনি বলছেন, রুকমণি তিনি থালা নিয়ে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার ঠাকুরে তিনি বলছেন, ও রুকমণি থালা দাও, আজকে আমি আমার বন্ধুর চরণে জলে করব। ও মা, একবারে চিন্তনে করেন, যারে চরণে পাবার জন্য যখন শিবনী তপে করতে থাকে, ধ্যানে করতে থাকে, আজকের সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার সেই গোবিন্দ তিনি আজকের ভক্তের চরণে জলে করছে। জানেন, আমার ঠাকুরে তিনি রুকমণির হাতে যে জলের ঘটি ছিল না, সেই ঘটিকে নিতে ভুলে গিয়েছে। আমার ঠাকুরে কি করছেন, আজকের নিজের নয়নে জলে ভক্তর চরণে জলে করছে। ও মা, আমার ঠাকুরে আজকে ভক্তের অধীনে ভগবানে বাধা আছে। ভক্তই দিলে আমার ভগবানে পায়ে, ভক্তই না দিলে আমার ভগবানে তিনি উপবাসে যান। আজকের সেই গোবিন্দ আমার তিনি আজকের সুদামার চরণে জলে করছেন, নিজের নয়নে জলে দিয়ে। বলো দ্বারিকাধীশ ভগবান। রুকমণি তিনি জলের ঘটি ধরে আছেন। এমন সময় রুকমণিও মনে মনে চিন্তনে করছেন সে কি, আর ঠাকুরে তিনি আজকের সুদামার চরণে জলে করছেন। আর সেই রুকমণি তিনি সেই জলেকে ঢেলে দিচ্ছেন, আমার ঠাকুরে আজকের ভক্তের চরণে ধৌত করছে। ও মা, ঠাকুরে তিনি আজকের বলছেন, মনে মনে চিন্তনে করছেন যে আমার ভগবান, আমার বন্ধু, আমার সখা কি করছে। সুদামান বড় কষ্ট পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, মুখে একবারে এদিকে করছেন, আরেকবারে এদিকে করছে। যে কি করছে, আমার ঠাকুরে কি করছে। আর জানেন, চরণে জলে করলেন ঠাকুরে তিনি সেই চরণে জলেকে মস্তকে নিয়েছেন। ঠাকুরের যত স্ত্রী গলে ছিলেন সকলে সুদামার চরণে জলেকে মস্তকে নিচ্ছেন। আর জানেন, আমার ঠাকুরের সুদামার দুই চরণে ধরে বলছিল, বন্ধু তোমারে বড় কষ্ট হয়েছে না? সুদামা বলছে, না না বন্ধু, আমার কোনো কষ্ট হয়নি। আর সুদামাকে আমার ঠাকুরে তিনি ইতরে আদি দিয়ে সুদামাকে সুন্দর স্নান করিয়েছেন। মা, সুন্দর বস্ত্র ধারণ করিয়েছেন। আর জানেন, ঠাকুরে তিনি বসে আছেন সুদামার সঙ্গে। আজকের রুকমণি তিনি কয়েক প্রকারের ব্যঞ্জন তৈরি করলেন, সুদামাকে প্রসাদে দিয়েছেন। ও মা, কোথায় যাচ্ছেন? সুদামাকে প্রসাদে দিয়েছেন। এমন সময় না, সুদামা তাকিয়ে আছেন। ও মাইয়া, সুদামা তাকিয়ে আছেন যে ঠাকুরের যে স্ত্রীগণে ছিলেন সকলের দিকে, আর বলছেন, বন্ধু, ও বন্ধু, এন্ডা সকলে দাঁড়িয়ে আছে, এন্ডা সকলে কে? মাইয়া,
জানেন আমার ঠাকুরে তিনি কি বলেছেন বন্ধু, এন্ডা জান্না দাঁড়িয়ে আছেন না, আমি বেশি তো বিবাহ করি নাই, 16,108টা বিবাহ করেছি। এন্ডা সকলেই না আমার স্ত্রী। সুদামাকে ঠাকুর বলছেন বন্ধু তুমি বিবাহ করেছ? সুদামা দুই হাতে জোর করে বলছেন বন্ধু আমিও বিবাহ করেছি, একটা বিবাহ, আমার স্ত্রী সুশীলা। এমন সময় প্রসাদ আদি পেয়ে আজকের আমার ভগবানের আর রুক্মিণী যে পালঙ্কের পরে শয়নে করতেন না মা, সেই পালঙ্কের পরে বাবা আজকের সুদামাকে শয়নে করতে দিয়েছেন। সুদামার চরণে সেবা করছেন আমার ভগবান। তিনি সুদামার চরণে সেবা করতে করতে জানেন মা, যখনই সুদামার চরণের তলে দেখেছেন না, এমন সময় দেখছেন যে ওই চরণের থেকে রুধিরে ঝরছে, রক্ত ঝরছে। আরে সুদামার পায়ে কাটা ফুটে আছেন। ভগবানের তিনি কি করেছেন, ওই চরণে সেবা করতে করতে আজকের আমার ভগবানের তিনি নিজের মুখে দিয়ে সুদামার ওই কাটাকে বের করার চেষ্টা করছেন। আর সুদামা না লাফে দিয়ে উঠে বসেছে যে কি করছে, কিন্তু জানেন মা সুদামার কাছে কি ছিল, ওই নাড়ু ছিল না। তো সুদামা লুকিয়ে রেখেছেন, মনে মনে চিন্তনে করছেন আমার বন্ধুকে আমি কেমন ভাবে দেব। এই কথা চিন্তনে করে ওই নাড়ুকে লুকাচ্ছেন। আরে আমার ঠাকুরে বলছেন ও বন্ধু, ও বন্ধু তুমি কি লুকাচ্ছ? সুদামা বলছেন কিছু না, আমার কাছে কিছু নেই। মা আমার ঠাকুর তো তিনি সব কিছুই জানেন। সুদামা লুকানোর চেষ্টা করছেন। ভগবানে বলছেন ও বন্ধু তুমি যে লুকাচ্ছ, একবারে তুমি আমার কাছের থেকে চানাচুরি করে পেয়েছিলে, তুমি এত কষ্ট পেয়েছো, আজকের তুমি আবার কষ্ট পেতে চাও। আরে সুদামা না লুকাচ্ছেন। ঠাকুরের তিনি কি করেছেন, দাঁড়িয়ে জোরে করে সুদামার থেকে সেই পটলিকে, সেই বাঁধা কাপড়কে টেনে বের করেছে। আর জানেন আস্তে আস্তে যখনই কাপড়কে খুলেছেন না, এমন সময় ঠাকুরে তিনি দেখছেন যে ওই কাপড়ের মধ্যে 4টে নাড়ু আছে। আর ঠাকুরে তিনি কি করেছেন, ওই একটা নাড়ুকে হাতে নিয়েছেন। আর হাতে নিয়ে মনে মনে চিন্তনে করছেন। ওমা ঠাকুরে তিনি ওই একটা নাড়ু মুখের ভিতরে দিয়ে আজকের মনে মনে বলছেন যে এক লোক আমি আজকের সুদামাকে দান করলাম। আর ঠাকুরে না আরেকটা নাড়ু মুখের ভিতরে দিয়ে বলছেন যে সুদামাকে আমি আরেক লোকে দান করেছি। হরি বল, হরি বল। ঠাকুরে তিনি আরেকটা লাড়ুর মুখের ভিতরে দিয়ে আরেকটা লোকে আজকের সুদামাকে দান করেছে। বাবা এমন সময় একটা নাড়ু আছে বাকি, ঠাকুরে যখনই মুখে দিতে যাবেন না, এমন সময় রুক্মিণী তিনি মনে মনে চিন্তনে করছেন যে আজকের যদি এই 4 লোকে সুদামাকে দিয়ে দেয়, তাহলে এই জগতে সবই কিছু পশু পক্ষী সকলে মারা যাবে না খেয়ে। তাই জানেন রুক্মিণী কি করলেন, ঠাকুরে তিনি মুখের ভিতরে দিতেই যাবেন, এমন সময় রুক্মিণী হাতের থেকে টেনে নিয়েছে। আর রুক্মিণী বলছেন প্রভু আপনার বন্ধু এনেছে, তা শুধু আপনি পাবেন, আমরা কি এর ভাগীদারি নেই? তাই রুক্মিণী তিনি ওই নাড়ুকে একটু নিজের মুখে দিয়েছিলেন। আর 16,108টি স্ত্রী ছিলেন, সকলকে মা রুক্মিণী তিনি একটু একটু ভাগে করে দিয়েছেন। সকলকে
একটু একটু দিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, সুদামা তিনি কতদিনের জন্য এসেছিলেন মা? কতদিনের জন্য? 7 দিনের জন্য এসেছিলেন। আর যখনই সুদামা তিনি যাবেন না, এমন সময় ঠাকুরকে বলছেন, বন্ধু আমি এখন আসি, আমাকে আদেশ করো, আমি এখনই সুদামাপুরীতে যাব। মা একে একে 7 দিনে নিজের ছোট্টবেলার বন্ধুর সঙ্গে ছিলেন। জানেন বাবা, সুদামা তিনি মনে মনে চিন্তনে করছেন, ঠাকুরে বলেছেন কি ঠিক আছে যাও বন্ধু। ঠাকুরে তিনি সুদামাকে কিছুই দিলেন না। সুদামা মনে মনে চিন্তনে করছে যে আমাকে তো কিছুই দেননি, কিন্তু চেয়ে নেননি যে আমাকে কিছু দাও। আজকের ঠাকুরে আর রুক্মিণী তিনি এটা 2 জনে সুদামাকে দরজার কাছে ছাড়তে গিয়েছে। আর এদিকে ঠাকুরে তিনি বিশ্বকর্মাকে ডেকেছেন আর বলছেন, হে বিশ্বকর্মা, যাও তুমি সুদামাপুরীতে গিয়ে আমারে যেমন একটি রাজভবনে আছে ঠিক তেমন একটি রাজভবনে তৈরি করে দাও। মা এদিকে বিশ্বকর্মা তিনি কি করলেন? চলে আসলেন কোথায়? সুদামাপুরীতে। আরে সুশীলা তিনি দরিদ্র অবস্থায় আছেন, এমন সময় বিশ্বকর্মা গিয়ে বলছেন, সুশীলা এই ঘরের থেকে বাইরে আসো, আমি এখানে একটি রাজভবনে তৈরি করব। মা সুশীলা তিনি বলছেন, কেন, কে পাঠিয়েছে? বিশ্বকর্মা তিনি বলছেন, সুশীলা আমাকে ভগবানে পাঠিয়েছে। মা এমন সময় জানেন, দেখেন সুশীলা কত বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমরা তো একের পরে একের ঈর্ষা করি বাবা, কিন্তু সুশীলা তিনি কি বলেছিলেন জানেন? সুশীলা 2 হাতে জোর করে বলছেন যে হে বিশ্বকর্মা, যদি আমাদের একটি রাজভবনে তৈরি করতে হয়, তা সর্বপ্রথমে এই পাড়া প্রতিবাসী এদের সুন্দর ঘরে দরজা তৈরি করবে। কেননা আমি এদের ঘরের থেকে এনে আমি জীবনে যাপনে করেছি, আমার স্বামী আমার সন্তানকে নিয়ে আমরা সকলেই এদের ঘরের প্রসাদে পেয়েছি। তা আজকের যদি আমার রাজভবনে হয়ে যায়, তা এরা সকলেই দুঃখিত থাকবে, আর আমি এদের দুঃখ সইতে পারবো না। সর্বপ্রথমে এই পাড়া প্রতিবাসী নগরবাসীর সুন্দর ঘরে দরজা করবে, তারপরে আমার ঘরে তৈরি করবে। তাই শাস্ত্রে বলছেন যে বিশ্বকর্মা নাকি সর্বপ্রথমে নগরবাসীর ঘরে তৈরি করেছিলেন। তারপরে যেমনই একটি রাজভবন শ্রীকৃষ্ণের ছিলেন, ঠিক সেরকমই দেখতে সুদামার রাজভবনে তৈরি করেছেন। এদিকে সুদামা তিনি এসেছেন, আর ওই সুন্দর সুন্দর ঘরে দরজা দেখে বাবা মনে মনে চিন্তনে করছেন, কোথায় এসেছি? যেখানে তো আমার একটি ছোট্ট কুটির ছিল, কিন্তু এখানে তো বিশাল ভর রাজভবন। এদিকে সুশীলা তিনি জানতে পারলেন, দাসী গণে আদি সঙ্গে করে নিয়ে সুন্দর শৃঙ্গারে করে। কোথায় যাচ্ছেন? কোন বাড়িতে? ও বাড়ি আপনার নয়, কারণ ছিল আজকে আপনার। আজকের সুশীলা তিনি বরণে করতে গিয়েছেন, এমন সময় সুদামা তিনি বলছেন, মা কে তুমি? সুশীলা বলছেন, গো প্রিয় আপনি কি বলছেন? আমি আপনারই স্ত্রী। আগামী দিন মহাপ্রসাদ। সুদামা বলছেন, গো প্রিয় এসবে কেমন করে? আগামী দিন মহাভান্ডার। সুদামা তিনি বুঝতে পারলেন যে সবে আবার ঠাকুরের কৃপা। জানেন বাবা, এমন সময় সুদামা তিনি বলছেন, গো প্রিয় এই যে রাজভবনে, এই রাজভবনের ভিতরে আমি প্রবেশ করব না। আগামী দিন মহাপ্রভুর প্রসাদ ভোগ লাগবে। আমি যদি প্রবেশ করি
তাহলে আমার মুখের দিকে কৃষ্ণ নামে ছুটে যাবে। আমি যখন মলমলে গদ্দারে পরে শয়নে করব, তখন আমার কৃষ্ণ নামে বন্ধ হয়ে যাবে, আমার সুন্দর ঘুম হবে। ও সুশীলা, তুমি তোমার সন্তানদের নিয়ে থাকো, আমি থাকবো না। তাই সুশীলাও নিজের অঙ্গে যে বস্ত্র ধারণে করেছিলেন, সুন্দর সোনা গহনা ধারণে করেছিলেন, মা আজকের সবে খুলে রেখেছেন। স্বামীকে বলছেন, ওগো প্রিয়, আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকব। তাই শাস্ত্রে বললেন যে সুদামানিকে একটি তালে পাতারে ঘরে তৈরি করেছিলেন, আরে সুশীলাকে নিয়ে ওই ঘরের ভিতরে শয়নে করতেন। আরে রাতের বেলায় যখন বৃষ্টি হতো, অঙ্গে পড়তো, তখন সুদামানে কৃষ্ণ কৃষ্ণ নামে করতে পারবে। হে ঠাকুর ভক্তগণ, দুঃখের সময় আবার ঠাকুরকে পাওয়া যায়, সুখের সময় নয়। দুঃখ আসলে ভগবানকে পাওয়া যাবে। সুদামা তিনি ওই রাজভবনের ভিতরে প্রবেশ করলেন না। প্রেম সে বলো রাধে রাধে। নিতাই